হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি বাটা মাছের কারি। আমার মতো স্টাইলে বাটা মাছের কারি করতে হলে ভিডিওটা ফুল দেখুন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। বাটা মাছ 5টি, টমেটো কুচি 1টি, ধনে পাতা কুচি 1 কাপ, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, পেঁয়াজ কুচি 1টি, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নুন স্বাদ মতো, সাম্বার মশলা 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, টক দই 2 টিস্পুন। বাটা মাছের কারি বানানোর জন্য আমি এখানে 5টা বাটা মাছ নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে বাটা মাছগুলোকে ধুয়ে রেখেছি। এরপরে বাটা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভালো করে মিক্স করে নেব। এরপর ফ্রাইং প্যানে আমি সরষের তেল গরম করতে বসিয়েছি। বাটা মাছগুলো ফ্রাই করে নেব ভালো করে। এরপর বাটা মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এরপর মাছগুলো আমি তুলে দেব। প্রথমে আমি বাটা মাছের কারি করার জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন মতো দিয়ে দেবো রসুন বাটা, 2 টিস্পুন মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়ে দেবো সাম্বার মশলা। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি 5 মিনিট মতো রেখে দেবো মশলাটা। এরপর ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটা ফ্রাই হয়ে গেছে। তো এরপরে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, এতে টেস্টটা ব্যালেন্স করবে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি জলটা দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন, যতটা গ্রেভি পছন্দ করবেন ততটাই দেবেন। এরপর মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে ভালো করে মিক্সড করে দেবো মাছগুলো। ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে ফোটানো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতো টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। আর দিয়ে দেবো 1 কাপ মতো ধনেপাতা কুচি। ভালোভাবে মিক্সড করে নিয়ে এরপর আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব 2 মিনিট মতো। আমার রেডি হয়ে গেছে বাটা মাছের